থামো সুদর্শন। সাপেদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাপ শেষনাগ, আপনি শান্ত হন। আপনাকে আমার প্রণাম। তুমি আমার বাবাকে ক্ষতি করার চেষ্টা করেছো, তোমার মৃত্যু নিশ্চিত। দুষ্ট, দাঁড়ান দাদা, সুদর্শনের মৃত্যু আপনার হাতে লেখা নেই। তুমি কে? মূর্খ সাপ। আমি যে শেষনাগ যখন তুমি জেনে গেছো, তাহলে আমি সব সময় কার সাথে থাকি? ওনাকে চিনতে পারলে না? উনি হলেন জগৎ পিতা শ্রী হরিনারায়ণ। নারায়ণ? এটা কি মহাপাপ করে ফেললাম আমি? আমার সাথে ছলনা হয়েছে। হে নারায়ণ, ক্ষমা করুন আমায়। অনেক সময় এই ছলনা আগে করা পুণ্যের প্রতীক হয়। যতক্ষণ আমাদের সাথে ছলনা হয় না, আমরা বুঝতে পারি না ছলনাহীন কাকে বলে। আমরা বুঝতে পারি না জটিলতা কাকে বলে। কংসের এই ছলনা এবার তোমাকে ছলনাহীন আর শুদ্ধ মুক্তির দিকে নিয়ে এসেছে। ধন্যবাদ নারায়ণ। এই সর্প অবতারে অনেক দুঃখ ভোগ করেছি আমি। এবার আমাকে মুক্তি দিন নারায়ণ। धर्मस्य तदात्मानं सृजाम्यहम्। বাবা,
চলুন বাবা, আমি নিয়ে যাচ্ছি আপনাকে। কানাই তো গেল নিজের রাধার সাথে। কৃষ্ণ, 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 ওইসব কি ছিল? কখন থেকে ডাকছি তোমাকে, দাঁড়াচ্ছ না কেন? যদি আমি দাঁড়িয়ে পড়তাম তুমি এটা কি করে দেখতে? আচ্ছা, তাহলে তুমি এসব দেখে আমার কথা ঘোরাতে চাও, তাই না? দেখো কৃষ্ণ, আমি সব দেখে নিয়েছি। সত্যি সত্যি বলো, তুমি কে? তুমি ওই সাপকে কিভাবে মারলে, আর কিভাবে করো তুমি এগুলো? এ কি ধরনের প্রশ্ন রাধা? আমি কি করে বলবো আমি কে? আমি হলাম কৃষ্ণ, রাধার কৃষ্ণ। আর যদি তোমার এটা মনে হয় যে আমি আরো কিছু, তাহলে সেটা তোমায় নিজেই খুঁজে নিতে হবে। ব্যাস কৃষ্ণ, অনেক হয়েছে। তুমি এক্ষুনি বলো তুমি কে, না হলে আমি সবাইকে জানিয়ে দেবো তুমি কি করলে, কিভাবে ওই সাপকে মারলে। বলো, বলে দেবো সবাইকে। যাও বলে দাও, সেই সব কিছু বলে দাও যেটা তুমি বলতে চাও সবাইকে। কিন্তু তারপরে আমিও তোমার একটা সত্যি বলে দেব। কিরকম সত্যি? এটাই যে তুমি এখনো আমাকে ভালোবাসো। চোখ খুলুন আর্য, আর্য। যশোদা, বলরাম, সবাই ঠিক আছে তো? দেখো কৃষ্ণ, এবার আমি তোমার কথা শুনবো না। সত্যি করে বলো কি করে করলে ওসব। দেখো, অন্যথা আমি সবাইকে তোমার সত্যি বলে দেবো। দেখো, আমি প্রথমেই বলেছিলাম তুমি আমার সত্যি বলে দিলে আমিও তোমার সত্যি বলে দেবো সবাইকে, ঠিক আছে? আর যতক্ষণ না নন্দ বাবা পুরোপুরি সুস্থ হচ্ছেন, কোনো কথা হবে না যেটা হওয়ার কথা, বুঝে গেছো? কেন? কি হয়েছে নন্দ বাবার? উঠুন। আর্য, এসব কি করে হলো? আপনি অজ্ঞান কি করে হয়ে গেলেন? আমি তো এটাই বুঝতে পারছি না যে আমি এখনো বেঁচে আছি কিভাবে। ওই বিশাল সাপ তো আমাকে জড়িয়ে ধরেছিল। মনে হয় হয়তো সেই কারণেই অজ্ঞান হয়ে গিয়েছিলাম। আর তারপরে কি হয়েছে আমার কিচ্ছু মনে নেই। জানি না ওই ভয়ঙ্কর সাপ গেল কোথায়। ওটা আচ্ছা, এবারে আমি বুঝলাম। ওই সাপ নন্দ বাবাকে আক্রমণ করেছিল, তাই তুমি ওই সাপকে মারলে, তাই না? Krishna 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 Krishna